আজকে তোমাদের আমি টেস্ট পেপারের অঙ্ক সলভ করাবো। তো আমাদের যে প্রথম অঙ্কটা আছে সেটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমাদের করতে হবে। তো চলো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। আমাদের এইটা ইজ ইকুয়াল টু এটা প্রুভ করতে হবে। দেখাও যে বলেছে, যেহেতু প্রমাণের অঙ্ক এগুলো। লেফট হ্যান্ড সাইড লিখে নিই। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, লেখা আছে যে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা দেয়া আছে। তো কী করে ট্যান থিটা আনা যায় সেটা একটু ভাবি। দেখো, সাইন থিটাকে যদি আমি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ট্যান থিটা আসে। এখানে কি আমরা জানি কি যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু ট্যান থিটা। তো আমার মাথায় কিন্তু এটা চলছে, যেহেতু আমাদের প্রমাণে দিয়েছে ট্যান থিটা। তো আমি এক কাজ করছি, এই যে ওপরের পার্টটা আছে, এই ওপরের পার্টটাকে আমি কস থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, আর নিচে যে পার্টটা আছে সেটাকেও কস থিটা দিয়ে ভাগ করছি। তো ইকুয়াল সাইন দিই, তাহলে কি হবে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, আর নিচে যেটা হর আছে সেটা করি 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু দিলাম। তাহলে দেখো কস কস কিন্তু কেটে যাবে, তাহলে আলটিমেটলি যা ছিল সেটাই চলে আসবে। মানে কস কস যদি কেটে যায় তাহলে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটাই পড়ে থাকবে। আচ্ছা, এবার আমি এটা কী করবো, যেহেতু আমাদের এই কস থিটা আনতে হয়েছে এবং আনার কারণ কি সেটা এক্ষুনি তোমরা বুঝতে পারবে। দেখো পরের লাইনে বুঝতে পারবে। আমি স্প্লিট করছি। স্প্লিট কেমনভাবে করে, প্রথমে এইটা বাই কস থিটা লিখবো, প্লাস দিয়ে সাইন থিটা বাই কস থিটা লিখবো। তাহলে দেখো কী লিখছি, 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক একইভাবে নিচেও স্প্লিট করবো, তাহলে কী হবে, এটা হবে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। সবাই বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমি কী করলাম, কস থিটা দিয়ে ওপর নিচে দুটোকেই ভাগ করেছি, আর নেক্সট লাইনে কী করেছি, স্প্লিট করে দিয়েছি। স্প্লিট কীভাবে করে বুঝে গেছো, যে এইটা বাই কস থিটা প্লাস সাইন থিটা, সাইন থিটা বাই কস থিটা, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তো এইভাবে করে স্প্লিট করেছি। তো একটা জিনিস তো দেখিয়ে দিলাম যে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা। ক্লিয়ার? তো এইখানে দেখো রয়েছে 1 বাই কস থিটা, তাহলে আমি এখানে সেক থিটা লিখে দিতে পারি, প্লাস সাইন থিটা বাই কস থিটা মানে এটাকে ট্যান থিটা লিখে দিতে পারি, নিচেও তাই সেক থিটা লিখে দিলাম, আর মাইনাস দিয়ে ট্যান থিটা লিখে দিলাম। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এইটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। তো আমাদের দেখো সেক থিটা ট্যান থিটা চলে এসেছে, কিন্তু হোল স্কোয়ার আনতে হবে। আমি কি করছি, আমি ওপর নিচে দুটোকেই ট্যান থিটা প্লাস সেক থিটা দিয়ে গুণ করছি। দেখো কী করছি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু আবার একই রকম সেক থিটা প্লাস ট্যান থিটা। এখানে লিখছি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা। কী করলাম বুঝতে পেরেছ? আমি করলাম কি, এই সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে ওপরটাকেও গুণ করেছি, এই সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে নিচেরটাকেও গুণ করেছি। দেখো আলটিমেটলি এটা কেটে যাবে, তাহলে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, কিন্তু আমাকে এটা আনতে হয়েছে অঙ্কের প্রয়োজনে। নেক্সট দেখো কী করছি, নেক্সট লাইন দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা, এটাও সেক থিটা প্লাস ট্যান থিটা, এবং এই দুটো একে অপরের সাথে গুণ আছে। তো আমি এটা কি লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি। তো লিখলাম সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার, আর নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এই যে দুটো গুণাকারে আছে, এই দুটো এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ পাশে লিখে দিচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে কি, তাই তো? তাহলে এটা আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটাকে আমাদের যেহেতু প্রমাণ করতে দিয়েছে যে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার, আমি এটাকে সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ারকে ট্যান থিটা প্লাস সেক থিটাও লিখতে পারি। তাহলে এটা লিখলাম ট্যান থিটা প্লাস সেক
থিটা হোল স্কোয়ার। আর নিচে দেখো যেটা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে 1, তাই বাই 1 না লিখলে আমি আর একটা লাইন করে দিচ্ছি তোমাদেরকে। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা একটা ফর্মুলা আছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। তো দেখো এই 1টাকে পরের লাইনে না লিখলেও চলে, তা আমি কী লিখব? ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা কি প্রুভড হলো? আমাদের বলেছিল এটা ইজ ইকুয়াল টু এটা আনতে, দেখো আলটিমেটলি ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ারই এসছে, বাই 1 না লিখলেও চলে, তাহলে প্রুভড। অঙ্কটা কিন্তু তবে আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, বোঝা গেছে সবার? ভালো করে দেখে নিও ভিডিওটা, বারে বারে দেখো আর বুঝে নিও প্রত্যেকটা স্টেপ। ওকে, আচ্ছা আজকে তোমাদের জন্য আরও একটা অঙ্ক আছে, চলো পরের অঙ্কটাও করি। এটাও একটা প্রমাণের অঙ্ক। পরের যে অঙ্কটা আছে সেটাও আমাদের একটা প্রমাণের অঙ্ক। তো প্রমাণের অঙ্ক করতে গেলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডের পার্টটা টুকে নিই। ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি বাই ট্যান 43 ডিগ্রি প্লাস কট 63 ডিগ্রি। এবার আমি দেখো আমাদের যে প্রমাণটা দিয়েছে সেটার দিকে তাকাই। 47 আর 27 আছে, তাহলে এইখানে এটাও 47 27 আছে, কিন্তু এইগুলো 47 আর 27 নেই। তাহলে আমি এটাকে কী করি, এই নিচেরগুলোকেই চেঞ্জ করা যাক, ঠিক আছে? তাহলে উপরেরটা যা আছে তাই রাখছি, ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি বাই, এটাকে কি লিখতে পারি? ট্যান 43, তো আমি 90 থেকে যদি 47 বিয়োগ করি তবে কিন্তু 43 আসে। একইভাবে কট 63কে কীভাবে লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 63 না সরি 27, 93 থেকে যদি 27 বাদ দিই তবে কিন্তু 63 আসে। আর আমি তোমাদের এর আগে বলেছিলাম এরকম টাইপের অঙ্ক করার সময় যে এই দুটো যোগ করলে 90 হবে, এই দুটো যোগ করলে 90 হবে, অটোমেটিকলি দেয়াই থাকে, তোমাকে শুধু খুঁজে বার করতে হবে। তো ট্যান 47 ডিগ্রি যা আছে লিখে দিলাম প্লাস কট 27 ডিগ্রি যা আছে লিখে দিলাম বাই, তো তোমরা জানো ট্যান 90 মাইনাস থিটা এর আগে আমি করেছি এবং দেখিয়েও দিয়েছি। ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে আমি এখানে লিখতে পারি কট 47 ডিগ্রি, কট বসিয়ে দেবো এই জায়গাটা, আর এই থিটা হচ্ছে এটা। একইভাবে দেখো প্লাস কট 90 মাইনাস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে এই কটের জায়গা বসবে ট্যান, ট্যান বসিয়ে দিলাম, আর থিটার জায়গা আছে 27 ডিগ্রি, তো 27 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার আমাদের যে অঙ্কটা আছে এখানে ট্যানটা হচ্ছে 47 আর এখানে এসছে কট 47, তো এটাকে চেঞ্জ করতে হবে। আর এখানে আছে দেখো কট 27, কিন্তু আমাদের এসছে হচ্ছে ট্যান 27, তো এটাকেও চেঞ্জ করতে হবে। তো কীভাবে চেঞ্জ করছি দেখে নাও। ট্যান 47 ডিগ্রি লিখে দিলাম প্লাস কট 27 ডিগ্রি যা আছে লিখে দিলাম। তো কট মানে কি? কট মানে হচ্ছে 1/10। কট মানে কি লিখে দিচ্ছি, কট থিটা মানে হচ্ছে 1/10 থিটা, ঠিক আছে? তো আমি এই ফর্মুলাটাকে ইউজ করব, তাহলে এখানে কি লিখব? 1/10 47 ডিগ্রি প্লাস এখানে ট্যান থিটা আছে, ট্যান থিটা মানে তোমাকে জানতে হবে, ট্যান থিটা মানে হচ্ছে 1/cot থিটা। তো এইগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ বিদ্যাটাও একটু কাজে লাগে, তো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে অনেক সময় মুখস্থ হয়ে যায়। তো এটাকে লিখলাম 1/cot 27 ডিগ্রি। এইবার কি করছি দেখো, ওপরে যে পার্টটা আছে সেটাকে একই রাখছি, ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি, কিন্তু নিচে যে পার্টটা আছে এই পার্টটা দেখতে পাচ্ছ এটাকে লসাগু করা যাচ্ছে। তো দাগ দিই, লসাগু কী হবে? ট্যান 47 ইন্টু কট 47ই হবে। তোমাদের বাটারফ্লাই মেথড শিখিয়েছি, যখন লসাগু এই নিচের দুটোকে গুণ করে হয় তখন কি করতে হয়। তো আমি আগে লসাগুটা লিখে নিই, তখন আমরা যে মেথডটা ইউজ করি সেটা হচ্ছে বাটারফ্লাই মেথড। মেথডটা কি? প্রথমে এইখান থেকে একে গুণ করবো, তাহলে কট 27 আর 1 গুণ করলে কট 27ই হবে, কট 27 ডিগ্রি প্লাস, আর এখানে কি আছে? ট্যান 47 আর 1 গুণ করলে কী হবে? ট্যান 47ই হবে 7 ডিগ্রি। আচ্ছা, ইকুয়াল টু দিয়ে ওপরে যেটা আছে আমাদের লব যা আছে বসিয়ে দিচ্ছি, ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি। ক্লিয়ার?
আচ্ছা, নিচের যে পার্টটা আছে আমরা জানি কি হয় যে ইনটু দিয়ে এটা উল্টে যায়, তাহলে এইটা চলে যাবে ওপরে আর এই পার্টটা চলে আসবে নিচে। তাহলে কী হবে, এটা হবে টেন, এই পার্টটা ওপরে চলে যাবে, এই পার্টটা ওপরে যাবে আর এই পার্টটা নিচে আসবে। তাহলে এটা হবে 1047 ইন্টু cot 27 ডিগ্রি বাই, এটা হবে মানে এই পার্টটা হবে এবার cot 27 ডিগ্রি প্লাস 1047 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে যেটা আছে এখানেও কিন্তু সেই একই আছে, মানে 1047 প্লাস cot 27 আর 1047 প্লাস cot 27 একই জিনিস। তাহলে আমরা এটাকে কী করবো, কেটে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কী পড়ে রইলো, পড়ে রইলো হচ্ছে 1047 ডিগ্রি প্লাস না ইন্টু আছে, ইন্টু cot 27 ডিগ্রি। তো আমাদের তো এইটাই প্রুফ করতে দিয়েছে, আমাদের বলেছিল যে এইটা ইজ ইকুয়াল টু এইটা প্রুফ করো। তো আমাদের কি প্রুফ হলো? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে লেফট হ্যান্ড সাইড, দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? ওকে, চলো ভালো করে প্র্যাকটিস করো। আজকের থেকে টেস্ট পেপার সলভ করা শুরু করলাম তোমাদের। এবার থেকে রেগুলার আমি টেস্ট পেপার থেকে অঙ্ক সলভ করে দেবো তোমাদেরকে। ভালো করে প্র্যাকটিস করবে, খুব ইজি অঙ্কগুলো। চলো, টাটা, বাই বাই।